দীর্ঘ সময়ের পর অবশেষে দখলমুক্ত হচ্ছে বগুড়ার করতোয়া নদী। ১৭ বছরে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনার কথা জানায় প্রশাসন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় এমদাদুল হক। বগুড়া সদর উপজেলা দিয়ে বয়ে চলায় একসময়ের খরস্রোতা করতোয়া মৃতপ্রায়। ভূমিদস্যুদের দখল বাণিজ্যের কারণে এর অস্তিত্ব সংকটে পড়ে। অভিযোগ আছে বিগত স্বৈরাচারের আমলে প্রভাবশালী মহল তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে নদী দখল করে গড়ে তুলেছেন শিল্প প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। গণমাধ্যমে সংবাদ আর এলাকাবাসীর আপত্তির পরও কার্যত কোনো কাজ হয়নি। অবশেষে করতোয়া দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন। করতোয়া নদীর ৯৩% অবৈধ দখল করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে বিসিএল কর্তৃপক্ষ। তাদের আর্থিক দাপটে অসহায় ছিল সাধারণ মানুষ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জেলা জজ কোর্টে আবেদন করলে বুধবার তা খারিজ করে দেয় আদালত। পরে শুরু হয় উচ্ছেদ অভিযান। সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়ার জন্য বা বন্দোবস্ত দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকার কথা এবং যেভাবে বন্দোবস্ত দেওয়া হয় সেই চিঠির ভাষা এবং বন্দোবস্ত কেস কিছুই নেই। অবৈধ স্থাপনাগুলোর তালিকা করার পর নোটিশ করি। এটি যেহেতু নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না, এটা বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার কারোরই নেই। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় তাদের আগাম কোনো নোটিশ না দিয়ে কারখানা উচ্ছেদ করার অভিযোগ করেছে বিসিএল কর্তৃপক্ষ। এখানে প্রশাসন থেকে অতর্কিতভাবে আমাদের এই বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজের একটা অংশ ভাঙচুরের আওতায় এনেছে, যেটা মামলা কোর্টে চলমান আছে এবং আমাদের এটা আপিল করা আছে। নদী দখলমুক্ত হয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। হোস্টারা এটা দখল করে ভোগ করে তার উপর ফ্যাক্টরি দিচ্ছে, এটা এখন সরকার থেকে ভাঙিচ্ছে, জনগণ করতে সুবিধা হচ্ছে। আমাদের আগেকার প্রজেক্ট আমরা ঘুরিয়ে পাচ্ছি। এটা নদী তো কারো না, আর কারণ এটা সরকারের সম্পদ এবং মনে করেন জনগণ, সরকার মানে জনগণ। সারা দেশে দখল হওয়া নদী খাল বিল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।